মুদি দোকান, ওষুধের দোকান, সাইকেল দোকান, সেলুন, রেস্তোরাঁ, কসমেটিক্স, গোডাউন ইত্যাদি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 লক্ষ টাকার মতো হবে। ঘটনা বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন আমতলা বাজারে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতিকারীরা এমন ঘটনা সংগঠিত করেছে। দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো তারা বন্ধ করে বাড়ি চলে যান। হঠাৎ করে ভোর রাতে আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দোকান মালিকদের খবর দিলে ওনারা দেখতে পান দাউ দাউ করে সমস্ত বাজারে আগুন জ্বলছে। তখন খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। অভিযোগ, প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন ততক্ষণে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে নেয়। পুড়ে ছাই হয়ে যায় ছোট বড় 9টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার মধ্যে বড় ধরনের লোকসানের শিকার হয়েছেন সাবউদ্দিন মুদির দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষ টাকা। আব্দুল হান্নান কাপড়ের দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকা। রশিদ আহমেদ ওষুধের দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। মাহবুবুর রহমান প্যাম্পাস হাগিজের দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ 3 লক্ষ টাকা এবং নূর আহমেদ মুদির দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষ টাকা। এ বিষয়ে দোকান মালিকরা শুক্রবার সকালে কদমতলা থানায় জিডি এন্ট্রি করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি নিঃস্ব হয়ে যাওয়া দোকান ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর নিকট আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। আমতলা বাজার কলাগঞ্জের পার